So hello guys, welcome to my YouTube channel Furniture by Arman and Facebook page Arman Dream Furniture। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি আরও একটি নতুন মডিউলার ফার্নিচারের ভিডিও। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই ফার্নিচারগুলি সব একটি ফ্ল্যাটে বানানো হয়েছে। এটি বাঁকুড়ায় কাজটি করেছি। তো দেখতে পাচ্ছেন সামনে একটি মেন গেট ও তার পাশেই রয়েছে এখানে আপনার জুতোর শোকেস। আর দেখতে পাচ্ছেন মেন গেটে একটি খুবই সুন্দর টিপট্টি ও ল্যামিনেট দিয়ে ডিজাইন করা হয়েছে। তো চলুন ভিতরে এরপরে কী কী ফার্নিচার বানানো হয়েছে সব আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে কী কী ফার্নিচার আছে সেইগুলো আপনাদেরকে দেখাই। ও আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করেই। খুবই সুন্দর সুন্দর ফার্নিচার এখানে বানানো হয়েছে, আপনাদেরকে ডিটেলসে বলবো ও দেখাবো, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। ও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন সবার আগে এই যে মেন গেটটার দুই সাইডেই কিন্তু ল্যামিনেট ও টিপট্টি দিয়ে ডিজাইন বানানো হয়েছে। ও তার পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি টিভি ইউনিট আছে। টিভি ইউনিটের সাথে এইদিকে একটা মন্দির আছে। তো মন্দিরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনার দুই সাইডে দুটি পাল্লা ও মিডিলে দুটি ড্রয়ার বানানো আছে। পুরোটাই হোয়াইট কালারের ল্যামিনেট দিয়ে, যেই আপনার টাইলস ফিনিশের যেই ল্যামিনেট পাওয়া যায় ওই রকম ধরনের একটি ল্যামিনেট দিয়ে ও ডাব্লিউবিসি বোর্ড দিয়ে আপনার সিএনসি কাটিং করা আছে। ডিজাইনটা দেখতে পাচ্ছেন সামনের। ও তার পাশে এই যে দেখতে পাচ্ছেন টিভি ইউনিটটি, এই টিভি ইউনিটটিতে আপনার একটি ওপেন বক্স আছে ও লুভার্স দিয়ে এটি ফিনিশিং করা হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফল সিলিং, এই ফল সিলিংয়ের কাজ হয়েছে। এখানে আপনারা দেখুন ফল সিলিংটা কিন্তু এর যে হাইটটা, ঘরের হাইটটা কমের জন্য শুধুমাত্র দুটি করে স্টেপ বার করানো হয়েছে ফল সিলিংটা। ও এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন আপনার, যেটা অর্ধ মুন বলে, অর্ধ চাঁদের মতো শেপে এটা বানানো হয়েছে ড্রেসিং টেবিলটা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফল সিলিংটা, যেটা বলছিলাম এক্ষুনি একটু আগে, যে এটি মানে এর হাইটটা খুবই কম, যার কারণে এই ফল সিলিংটা শুধুমাত্র দুই সাইড থেকে দুটি স্টেপ বার করিয়ে এটি কিন্তু করা হয়েছে, মানে ফুল ফল সিলিং নেই। তাও দেখলে কিন্তু বোঝা যাবে না যে ফল সিলিং করা নেই বলে, পুরোটাই শুধুমাত্র দুটি স্টেপ বার করানো আছে বলে এরকম মনে হচ্ছে না, দেখে খুবই অসাধারণ লাগছে দেখতে। তো চলুন আপনাদেরকে এবার মাস্টার বেডরুমের ফার্নিচারগুলো দেখাই। তো ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালটা কিন্তু মানে পুরোটাই প্যানেলিং করা নেই, কিছুটা প্যানেলিং করা আছে। আর আপনাদেরকে চলুন দেখাই এবার আগে ব্যালকনির ফার্নিচার। আপনার এই ধারে যে ব্যালকনিটা আছে এখানে এনার স্টোরেজের দরকার ছিল, ওই কারণে এখানে কিছু জাস্ট আপনার ইনার সানমাইকা দিয়ে এটা একটি ডাব্বা বানানো হয়েছে স্টোরেজের জন্য। ও এখানে রুমের ভিতরে দেখতে পাচ্ছেন ফার্নিচার আপনার, এখানে কিছুটা প্যানেলিং করা আছে দেওয়ালটা, এটি উডেন কালারের ল্যামিনেট দিয়ে ফিনিশিং করা আছে। ও এদিকে একটি সিঙ্গেল ওয়ার্ড্রপ আছে দেখতে পাচ্ছেন, দুটি নিচে দুটি পাল্লা আছে ও উপরে ওভার ক্যাবিনেটের দুটি পাল্লা করা আছে। ও আবার এখানে আছে একটি খুবই সুন্দর বেড। তো বন্ধুরা যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটি কিন্তু ওনারের কথা মতো, ওনার মানে পার্টির কথা মতো আপনার ডিজাইন দিয়ে টিপট্টি দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রতিটি দরজার যে ফ্রেম আছে আমরা প্যানেলিং করে সেইগুলোকে প্যালেমেট লাগানো হয়েছে। আর এখানে দেখুন স্টাডি রুমটাই, এই যে স্টাডি রুমটা দেখতে পাচ্ছেন চারটে দেওয়াল, এইটার কিন্তু কোনো দেওয়াল আর দেখা যাচ্ছে না, মানে প্রত্যেকটা পুরো দেওয়ালে আপনার একটা এই সাইডে যে দেওয়ালটা রয়েছে এখানে তো পুরো ফার্নিচার বানানো আছে, আর বাকি যে তিনটে দেওয়াল ফাঁকা আছে ওই তিনটে দেওয়ালে কিন্তু রুবার্স লাগানো আছে। আর দেখতে পাচ্ছেন ফার্নিচারগুলো এখানে ওভার কমিনেটের আপনার কিছু বানানো আছে, ফার্নিচার উপরে পাল্লা করে জাস্ট বানানো আছে। আর ওর পাশেই যেখানটা ওই পাল্লার সামনেটা যেখানটা ওপেন যে জায়গাটা আছে ওইখানটাতে লোয়ার্স লাগিয়ে দিয়েছি। পুরোটাই এটার এই স্টাডি রুমটা পুরোটাতেই কিন্তু লোয়ার্স লাগানো আছে, দুই কালারের ও লোয়ার্স আছে, এটা কম্বিনেশন করে দেওয়া হয়েছে, লাগানো হয়েছে। ও দেখুন এটা আপনার স্টাডি টেবিলটা দেখুন, স্টাডি টেবিলের পাশে একটা ওপেন ওয়ার্ড্রপের মতো প্রোফাইল চ্যানেল দিয়ে আপনার ওই প্রোফাইল পাল্লা বানানো হয়েছে আর কি, গ্লাস লাগানো আছে, ভিতরে প্রোফাইল লাইট দেওয়া আছে। ও আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপের ডাব্বা বানানো আছে ওপেন। ও নিচে দেখতে পাচ্ছেন স্টাডি রুমের স্টাডি টেবিলটা, এটা দেখুন একটি করে নিচে দুদিকে দুটি ডাব্বার মতো বানানো আছে, একটি করে ডয়ার দেওয়া আছে আর একটি করে পাল্লা আছে। আর আপনার এখানে দেখুন যে আপনার
বাইরে এখানে আপনাদেরকে এবার দেখাবো কিচেনটা। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফ্রেমগুলো, এগুলো প্রত্যেকটা ফ্রেমেই কিন্তু আমরা এইভাবে প্যানেলিং করে দিয়েছি। তো প্যানেলিং করে সেটাতে ল্যামিনেটস লাগানো আছে। আর এখানে কিচেনে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাস্কেট, বিভিন্ন ধরনের সব বাস্কেট লাগানো আছে। এখানে একটা কর্নার পাল্লা করা আছে, যেগুলো কিচেনের সাধারণত হয় সেরকমভাবে। এইগুলো সব হচ্ছে আপনার পিভিসি ল্যামিনেট দিয়ে বানানো আছে। আর এখানে আপনার হচ্ছে একটি ডাব্বা বানানো আছে। এই ডাব্বাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানে আপনার শোপিস টাইপের এরকম ডাব্বা একটা বানানো আছে। এখানে প্রোফাইল পাল্লা লাগানো আছে আর উপরে ওভার ক্যাবিনেটের কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু পুরোটাই পিভিসি ল্যামিনেট দিয়ে দুই মানে একটি হচ্ছে ব্ল্যাক ও একটি এই যে আপনার পিঙ্ক, যাকে বলা কি পিঙ্ক কালার, এই দুটি কালার দিয়ে আপনার বানানো আছে। দুটি কালার পিভিসি দিয়ে এটা ফিনিশিং করা আছে। তো দেখুন, আর এটি হচ্ছে আপনার প্রোফাইল পাল্লা, একটু ডাব্বা প্রোফাইল পাল্লা বানানো আছে। তো চলুন বন্ধুরা, দেখুন কিচেনটা কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। ও বন্ধুরা, আপনাদেরকে এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসিং টেবিলটাতে পেছনে লোয়ার্স লাগানো আছে, দেওয়ালে ডাইরেক্ট দেওয়ালে লোয়ার্স লাগানো আছে। ও দেখতে পাচ্ছেন এখানে যে মিরারটি লাগানো আছে বন্ধুরা, এই ড্রেসিং টেবিলের যে ডাব্বার যে পাল্লাটা আছে ওই পাল্লার উপরে কিন্তু এটা মিরারটি লাগানো আছে। এটা কিন্তু ডাইরেক্ট দেওয়ালের উপরে লাগানো নেই, এটা যে পাল্লা আছে ড্রেসিং টেবিলের ওই পাল্লার উপরে মিরার লাগানো আছে কিন্তু। আর এই ফল সিলিংয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লাইট দিয়ে এটা কি ফল সিলিংটাকে বানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে এই সমস্ত ফার্নিচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ইউটিউব থেকে দেখছেন আমাদের ভিডিও, তো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ও যদি ফেসবুক থেকে দেখছেন তো আমাদের ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আমরা এরকমভাবেই যাবতীয় ইন্টেরিয়ার কাজ করে থাকি ও সেইগুলো ভিডিও করে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমার এই কথা যেটা এখন বললাম, এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।